বন্ধুরা, যদি তোমাদের কোনো ভিডিওর উপরে এই রকম গ্রাফ দেখাচ্ছে তাহলে তোমরা বুঝে যাও যে তোমাদের ভিডিও কিন্তু এবার ভাইরাল হতে চলেছে। কারণ এই গ্রাফ তখনই দেখায় যখন ভিডিও ভাইরাল হবে করে তার আগের পরিস্থিতিতে এই গ্রাফটা কিন্তু দেখায়। যদি তোমাদের কোনো ভিডিওতে এই রকম গ্রাফ দেখাচ্ছে তাহলে এবার বোঝো যে তোমার ওই ভিডিওটা ভাইরাল হবে। কিভাবে হবে সব কিছুই বলবো। দেখো এইখানে ড্যাশবোর্ড রয়েছে, এইখানে ক্লিক দাও। দেখো ড্যাশবোর্ডের ভিতরে যে গ্রাফটা থাকে তোমরা এই গ্রাফটাকে আগে বোঝো যে তোমরা এখানে কি দেখো, কত সাবস্ক্রাইবার এসেছে, কত ভিউজ এসেছে, কত ওয়াচ টাইম এসেছে, আর্নিং, রেভিনিউ, এইসব জিনিসগুলো। ঠিক আছে, এবার দেখো কোনো ভিডিও আমি চুজ করছি, দেখো কন্টেন্টে ক্লিক করছি, এখানে ভিউ ওয়ালে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে যে কোনো ধরনের কন্টেন্ট একটা পাচ্ছি। দেখো আমি এই কন্টেন্টটা তোমাদেরকে দেখাই। দেখো এই কন্টেন্টের উপরে ক্লিক করছি। এই গ্রাফটা সবার প্রথম বোঝো এই গ্রাফের উপরে কি রয়েছে। দেখো এই গ্রাফটাকে ভালো করে বোঝো। এখানে কি দেখাচ্ছে যে ফার্স্ট 12 ডে অ্যান্ড লাস্ট 11 আওয়ার। বুঝতে পারছো যে 12 দিন 11 ঘন্টা আগে কিন্তু এই ভিডিওটা ছাড়া হয়েছে। ঠিক আছে, র্যাঙ্কিং বাই ভিউজ দেখো 2 থেকে 10 নম্বরে আমার ভিডিও চলছে। ঠিক আছে, এরপরে দেখো ভিউজ দেখো 1000 পারায়নি এখন। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.6, অ্যাভারেজ অডিয়েন্স ওয়াচ এটা কত রয়েছে 1.28। ঠিক আছে, 1.28 মানে 1 মিনিট 28 সেকেন্ড। ঠিক আছে, এবার বন্ধুরা এই গ্রাফটাই তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এই গ্রাফটা কীভাবে বুঝবে আমি তোমাদেরকে একটু ভালো করে বোঝাচ্ছি, নইলে তোমরা বুঝতে পারবে না। মেনে নাও তুমি একটা 8 মিনিটের ভিডিও ছেড়েছো। ঠিক আছে, ওই 8 মিনিটের ভিডিওর উপরে দেখো এইরকম 1 মিনিট 28 সেকেন্ড করে অ্যাভারেজ ওয়াচ টাইম আসছে। তাহলে তোমার ওই ভিডিওটা ভাইরাল হবে 1000 থেকে 1500, খুব বেশি হলে 2000, এর থেকে যাবে না, এর বেশি যাবে না। কারণ অ্যাভারেজ ওয়াচ টাইম এর কম আসছে, মানুষজন এটাকে দেখছে কম। এরপরে রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.6%। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাদেরকে একটা জিনিস আমি এখানে বলছি, তোমরা এই জিনিসটা ভালো করে বোঝো। যদি তোমরা কোনো বড় চ্যানেলকে লক্ষ্য করো আর যদি কোনো ছোট চ্যানেলকে লক্ষ্য করো, তাহলে তোমরা একটা জিনিস এখানে বুঝবে, যে চ্যানেলটায় 1 লাখ সাবস্ক্রাইবার রয়েছে সে যদি কোনো একটা ভিডিওকে ছাড়ে তার অ্যাভারেজ ওয়াচ টাইম আসবে কিন্তু 2 মিনিটের ওপরে। ঠিক আছে, 2 মিনিটের ওপরে। কিন্তু সেম যার এখানে 1000, 2000 কি 4000, 5000 এইরকম সাবস্ক্রাইবার রয়েছে কি 10,000 সাবস্ক্রাইবার রয়েছে, সে যদি একটা 8 মিনিটের ভিডিওকে ছাড়ে তার ভিডিওর উপরে অ্যাভারেজ ওয়াচ টাইম আসবে 1 মিনিট 28 সেকেন্ড, 1 মিনিট 50 সেকেন্ড, 1 মিনিট 53 সেকেন্ড, এইভাবে মানে 2 মিনিট পেরোবেই না। ঠিক আছে, আর এই ওয়াচ টাইমকে ডিপেন্ড করেই কিন্তু ভিডিও ভাইরাল হয়, ইউটিউব রেকমেন্ড করে। তাহলে যখন তোমার চ্যানেলটা বড় হয়ে যাবে এমনি তোমার ভিডিওর উপরে ভিউজ চলে আসবে, কারণ তখন ইউটিউব নিজে থেকে রেকমেন্ড করবে, আর রেকমেন্ড করার জন্য কিন্তু অ্যাভারেজ ওয়াচ টাইম বেশি হবে, যার কারণে তোমার ভিডিওটা এমনি ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, তাই কিন্তু বড় চ্যানেলদের কোনো সমস্যা হয় না। কিন্তু যারা ছোট ক্রিয়েটার রয়েছে, যাদের চ্যানেলে বেশি ভিউ নেই, যাদের চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নেই, তাদের তো অ্যাভারেজ ওয়াচ টাইমটা বেশি আসবে না। এখানে আমার তো 1 মিনিট 28 সেকেন্ড আসছে, আরও কারোর চ্যানেল রয়েছে 1 মিনিটও আসছে না, 0.53 সেকেন্ড আসছে, 0.42 আসছে, তাদের ভিডিওতে ভিউজ আসবে 40টা 50টা। তোমরা এই জিনিসটা গিয়ে এক্ষুনি চেক করো যে তোমাদের ভিডিওর নিচেও কিন্তু এই রকম দেখাচ্ছে যে 40টা ভিউজ আসছে, 50টা ভিউজ আসছে, এই রকম কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এখন তোমাদের এইরকম ওয়াচ টাইম দেখায়, তখন তোমরা কি করবে যাতে তোমাদের এই ওয়াচ টাইমটা বাড়ে? এটার কিন্তু সবারই প্রশ্ন। দেখো এটার জন্য তোমাকে অনেক জিনিস মেনটেন করতে হবে। ঠিক আছে, যেমন তোমার ইন্ট্রো পার্ট ভালো করতে হবে, তারপরে টপ মোমেন্ট যেটা রয়েছে এটা ভালো করতে হবে, ভিডিওর ভেতরে অডিয়েন্সকে ধরে রাখতে হবে। তুমি যে ইনফরমেশানটা ভিডিওর জন্য বানাচ্ছ, যে ইনফরমেশানটা ভিডিওর উপরে রয়েছে, দেখা গেছে সেই ইনফরমেশানটা মাত্র 3 মিনিটের মধ্যেই তুমি পুরো ইনফরমেশানটা বলে দেবে। তাহলে তুমি কি করবে, একটা 3 মিনিটের ভিডিও বানাবে, ছেড়ে দেবে। তোমাকে এই রকম করা যাবে না। তোমাকে কি করতে হবে না, তোমাকে ভিডিওটা বানাতে হবে। ভিডিওটাকে বানাতে হবে প্রথম 4 মিনিট তোমাকে ওই জিনিসটার ব্যাপারে ভালো করে মানুষজনকে বোঝাতে হবে। ওই জিনিসটার ব্যাপারে ইনফরমেশান দেওয়া যাবে না, কোথা থেকে ইনফরমেশান এসেছে, কেন তুমি ইনফরমেশানটা দিচ্ছ, ইনফরমেশানটা অডিয়েন্সের কোন কাজে লাগবে, তারপরে কে কে ইনফরমেশান দিয়েছে, ইনফরমেশানের খারাপ দিক ভালো দিক, এইভাবে কিন্তু তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে আগে বলতে হবে, অডিয়েন্সকে বোঝাতে হবে। ঠিক আছে, তারপরে তুমি কি করবে, 3 মিনিট ধরে ওই ইনফরমেশানটা লাস্টের 3 মিনিট দেবে। তাহলে তোমার ভিডিওর লেন্থ চলে আসবে 8 মিনিট। প্রথম অডিয়েন্স কিন্তু ওই যেখানে তুমি বলছো ঘুরিয়ে ফিরিয়ে কথাগুলো, সেখানে কিন্তু কিছু সময় ওয়াচ করবে। ঠিক আছে, তারপরে তুমি যখন ইনফরমেশানটা দেবে সেখানে কিছু সময় ওয়াচ করবে। আর 2 জায়গার ওয়াচ টাইম যখন এক জায়গায় চলে আসবে তখন দেখবে তোমার ওয়াচ টাইমটা একটু বেশি হচ্ছে। ঠিক আছে, আর তখনই দেখবে ভিডিওর উপরে ভিউজ বেশি আসছে। আর এই ট্রিকটা কিন্তু বন্ধুরা প্রত্যেকটা ইউটিউবার কাজে লাগায়। এটা কিন্তু কেউ তোমাদেরকে বলবে না, কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম যে এই ট্রিকটা তোমরা কাজে লাগাও।
যত বড় ক্রিয়েটার দেখবে যারা 8 মিনিটের উপরে ভিডিও বানায়, দেখবে প্রথমে আর 3-4 মিনিট কিন্তু তারা বকবক করছে, ঠিক আছে, এমনি বকবক করছে, যেটা বলছে সেটা হয়তো তোমাদের কোনো মাথায় ঢুকছে না, এমনি উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, বা তোমাদের মোটিভেট করার জন্য কিছু বলছে এইরকম, ঠিক আছে। তারপরে দেখবে বন্ধুরা যে ইনফরমেশানটা তোমাদেরকে দিচ্ছে সেটাই হয়তো দেখা গেছে কাজের ইনফরমেশান, ঠিক আছে। কিন্তু প্রথম 3 মিনিট তারা ভিডিও বানায়নি, 3 মিনিটের উপরে তারা কিন্তু ভিডিওটা বানায়নি, তারা ভিডিওটা বানিয়েছে 8 মিনিট 20 সেকেন্ড 30 সেকেন্ড কি 9 মিনিট এইরকম ভিডিওটা বানিয়েছে, ঠিক আছে। এইভাবে কাজ করে। এবার বন্ধুরা তোমাদেরকে আমি দেখো এই ভিডিওটা যে 1K ভিউজ এসেছে, এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাই। দেখো এই ভিডিওটা দেখো 1K ভিউজ এসেছে, এর গ্রাফ দেখো, দেখো 2 মিনিট 4 সেকেন্ড কিন্তু মানুষ ওয়াচ করছে, এটাও কিন্তু 8 মিনিটের ভিডিও, দেখো এখানে 9 মিনিট 17 সেকেন্ডের ভিডিও, মানে প্রায় এখানে 8 মিনিট থেকে একটু ভিডিও বেশি, 1 মিনিটের লেন্থ বেশি, ঠিক আছে। দেখো এটা র্যাঙ্কিং বাই 3 থেকে 10-এর মধ্যে এটা র্যাঙ্ক করছে, এটা 1000 ভিউজ এসেছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট খারাপ রয়েছে, মানে থাম্বনেল খারাপ রয়েছে। দেখো যেটা কিন্তু টিক মার্ক দেখবে সেটা কিন্তু ঠিকঠাক রয়েছে, টিক মার্কের উপরে ঠিকঠাক 4.1%, মানে থাম্বনেলটা ঠিকঠাক রয়েছে, অ্যাট্রাকটিভ হয়নি, ঠিক আছে। যদি অ্যাট্রাকটিভ হতো তাহলে গ্রিন তীর ওপর দিকে থাকতো 9.1% হয়ে যেত, মানে 10%কে পৌঁছে যেত ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ঠিক আছে। থাম্বনেলটা সবসময় ভালো বানাবে। অ্যাভারেজ ডিউরেশন 2 মিনিট 4 সেকেন্ড রয়েছে, ঠিক আছে। এখানে আমি ক্লিক করছি, দেখো এখানে ক্লিক করার পর তোমরা এখানে কি দেখতে পাবে, আমার এটা ভিউজ রয়েছে, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এইসব জিনিস তোমরা দেখতে পাবে। 7টা সাবস্ক্রাইবার পেয়েছি। দেখো এইখানে দেখো এই যে গ্রাফ চার্টটা, এই চার্টটা ভালো করে লক্ষ্য করো, কী রয়েছে, কিপ এ মুভমেন্ট ফ্রম অডিয়েন্স রিটেনশন, কী রয়েছে, ইন্ট্রো, ঠিক আছে। দেখো ইন্ট্রো কিন্তু এতটা রয়েছে, ঠিক আছে, ইন্ট্রো সবার এতটাই থাকবে, তোমার যদি এই গ্রাফটা দেখাচ্ছে দেখবে ইন্ট্রো এতটা রয়েছে, ঠিক আছে। এবার দেখো টপ মুভমেন্ট, আমার ভিডিও কিন্তু টপ মুভমেন্ট রয়েছে, দেখো ক্লিক করছি, দেখো এতটা কিন্তু মানুষ পুরো ওয়াচ করছে, দেখো এটা কিন্তু টপ মুভমেন্ট। বেশিরভাগ অডিয়েন্স, সবাই ওয়াচ করছে না, এটা বেশিরভাগ অডিয়েন্স কিন্তু এই জায়গাটায় ওয়াচ করছে, ঠিক আছে, কারণ আমি এই জায়গাটা একটু ভালো ইনফরমেশন দিয়েছি, তাই কিন্তু এখানে ওয়াচ করছে, ঠিক আছে। তারপরে স্পাইক কিন্তু স্পাইক জিনিসটা কী জানো, কোনো একটা পার্ট অডিয়েন্স সেটাকে 2বার দেখছে কি 3বার দেখছে, সেই জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, ঠিক আছে। ভিডিওটা হয়ে চলে গেছে, তারপরে একবার যে ব্যাক করে দাও পেছন দিকে, সেটাই হলো স্পাইক, কারণ তুমি সেই পার্টটা দেখতে চাও, সেখানে ধরো দেখা যাচ্ছে 20 সেকেন্ডের পার্ট, সেই 20 সেকেন্ডের পার্টটা তুমি আবার ঘুরিয়ে দেখতে চাও, আর একে স্পাইক বলে, ঠিক আছে। এরপরে রয়েছে ডিপ, আর ডিপটা কিন্তু অতটাও ভালো নয়, কারণ যেখানে ডিপ হয়ে যাবে সেখানে কিন্তু অডিয়েন্স দেখছে না, বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। ডিপের মানে এটাই, আর কিছু না। তো এই গ্রাফটা যদি তোমাদের আসে তাহলে বন্ধুরা বুঝবে যে তোমাদের ভিডিওতেও কিন্তু যে ভিডিওটা এই গ্রাফটা এসেছে সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে, সেই ভিডিওটা একটু ভালো ধরনের ভিউজ আসে তোমার চ্যানেলের তুলনায়, ঠিক আছে। দেখবে এটা কিন্তু অনেকেরই দেখাচ্ছে না এই গ্রাফটা, কারণ কোনো ভিডিওতে যদি 40-50টা ভিউজ এসেছে সেই ভিডিওতে এই গ্রাফটা দেখাবে না। যেমন দেখো আমি তোমাদেরকে দেখাই, আমার কোনো ভিডিও দেখো, এখানে দেখো 71টা ভিউজ এসেছে, দেখো এটাই কিন্তু দেখাচ্ছে না, দেখো দেখো এই ভিডিওটা 71টা ভিউজ এসেছে, 1 মিনিট 8 সেকেন্ডের অ্যাভারেজ ওয়াচ টাইম রয়েছে, তাহলে কি এর অ্যাভারেজ ওয়াচ টাইম আর বাড়বে না? এমন নয় যে ওয়াচ টাইম বাড়বে না, এর ওয়াচ টাইম আরও বাড়বে। এর লেন্থ কিন্তু মাত্র 6 মিনিট রয়েছে, তাই কিন্তু এটা 1 মিনিট ওয়াচ করছে। যদি এর লেন্থ আমি 8 মিনিটের উপরে রাখতাম তাহলে কিন্তু এটা 2 মিনিট ওয়াচ টাইম হয়ে যেত, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি, এর ওয়াচ টাইম কিন্তু ধীরে ধীরে বাড়বে, ভিউজ বাড়বে অডিয়েন্সের কাছে। আর দেখো এর গ্রাফটা দেখো উপর দিকে যাওয়া শুরু হয়ে গেছে, এই দেখো, এই যে দেখো এইভাবে এসেছিলো, এবার দেখো এবার উপর দিকে ওঠা আরম্ভ হয়েছে, দেখো এবার কিন্তু আমার ভিডিও কিন্তু 2 দিন বসে থাকে এমনি, তারপরে কিন্তু ভিউজ আসে। এই যে দেখো এই যে চারটা দেখাচ্ছে দেখছো, এইভাবে কিন্তু আসছে, এইভাবে নিচের দিকে চলে আসছে। আর ওই গ্রাফটা কিন্তু এখানে দেখাচ্ছে না, কারণ কোনো ভিডিওতে 100 ভিউজ না পার হলে ওই গ্রাফটা দেখায় না, ঠিক আছে। তো এই ট্রিকটা তোমরা ফলো করো আর দেখবে তোমাদেরও ফায়দা হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে। আর যে ট্রিকটা ভিডিওর ভিতরে তোমাদেরকে বললাম অবশ্যই তোমরা